দেখুন, একটি রাজনৈতিক দল ইস্যু ভিত্তিক হতে পারে না। না, একটি রাজনৈতিক দল আদর্শ ভিত্তিক হতে হবে। রাইট। এনসিপিকে পরিষ্কার বলতে হবে তাদের আদর্শ কি, তাদের দর্শন কি, এবং এইটি যদি পরিষ্কার তারা না করে, ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি করলেন, আপনি ১ ঘন্টার আলটিমেটাম দিয়ে দিলেন, সরকারটিও নিষিদ্ধ করে ফেললো, এটি তো শেষ। তাহলে এখন আপনি বরং যেভাবে নিষিদ্ধ হলো তার ঝুঁকিটিকে এনসিপি জানে, কারণ রাজনীতিকে আপনার মোকাবেলা করতে হবে রাজনীতি দিয়ে। আপনি যদি প্রশাসনিক কায়দায় নিষিদ্ধ করেন তার ফল যে ভালো হয় না, জামাতে ইসলামী আমাদের সামনে সবচেয়ে বড় উদাহরণ। যেভাবে জুলাই মাসে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল সেটি আমরা তখনই দেখেছি, কারো দৃষ্টি আকর্ষণ করেনি, কেউ এটা গুরুত্বের সাথে নেয়নি। এবং অতীতেও আমরা যদি দক্ষিণ এশিয়াতে রাজনৈতিক দল নিষিদ্ধের উদাহরণ দেখি, আমাদেরকে কোনো সুখকর বার্তা দেয় না। কাজে এনসিপি কি ওই ঝুঁকির জন্য নিজেকে প্রস্তুত করেছে? এনসিপির ছায়াতলে মানুষ কেন আশ্রয় নিবে? আপনি ভোটের বাজারে যাবেন কি বলতে? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চেয়েছেন, হয়েছে। আপনি জুলাই প্রোক্লেমেশন হবেন, আমি আশা করি আরও আগেই হওয়া উচিত ছিল, আগামীতে হয়তো হবে, 30 দিনের আলটিমেটাম আছে। সেই প্রোক্লেমেশনে তো আপনি যে কথাগুলো বলবেন, গত 9 মাসে আমরা অফিসিয়ালি আনঅফিসিয়ালি অনেকবার বলেছি। কিন্তু আপনি গণ অভ্যুত্থানের সফল শক্তি, রাজনীতির সফল শক্তি হতে পারছেন কি না, এনসিপির পরীক্ষাটি কিন্তু সেই জায়গায়। সেই জায়গাটিতে এখন পর্যন্ত দলটাকে আমরা অগোছালো দেখতে পাচ্ছি, নাবিকহীন জাহাজের মতো দেখতে পাচ্ছি। বরং কিছুটা সুবিধাবাদী, কিছুটা ব্যক্তিগত সুবিধার দিকে তাদেরকে নজর দিতে দেখছি। দুর্ভাগ্যক্রমে নেগেটিভ হোক আর যাই হোক না কেন, আওয়ামী লীগ একটা নেগেটিভ কিন্তু দাঁড় করিয়েছিল। সেটা কলকাতা কেন্দ্রিক হোক, যেটাই হোক না কেন, একটা ছিল, অবয়বটা তো ছিল অন্তত। কিন্তু আমরা লক্ষ্য করছি এই গত 9 মাসে অন্তত সবাই এখন ফ্রি। জি, সেটা বিএনপি বলুন, জামাত বলুন, এনসিপি বলুন, তারা কিন্তু কোনো অবয়ব দিতে পারে নাই। আমি বলবো যে একেবারে দিবালোকের মতো স্পষ্ট যে কালচারাল ফ্রন্ট আর বর্তমানে বাজারে যারা বিদ্যমান তাদের মধ্যে দূরত্ব আগের মতোই রয়েছে, কখনো কখনো হয়তো বেড়েছে। কেননা কালচারাল ফ্রন্ট, আপনি যদি শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকদের কথা বলেন, সেইখানে তাদের যে দৃঢ় বিশ্বাস আওয়ামী লীগের প্রতি এবং আওয়ামী লীগের সব অন্যায়ের প্রতি তাদের যে সমর্থন, এবং আওয়ামী লীগের বয়ান মার্কেটিংয়ে তাদের যে মেধা এবং সৃজনশীলতা তারা ব্যয় করেছেন বা এখনও করছেন, সেই জায়গাটিতে আমরা এনসিপি অথবা বিএনপিকে সংযুক্ত হতে দেখছি না। বিএনপির রাজনীতির একটা ভালো দিক আমার মনে হয়েছিল, 9 মাস আগে আমি দুটি জায়গা বিএনপির জন্য বলছিলাম। একটি হচ্ছে তরুণদের সাথে সম্পৃক্তি করা, কেননা আপনাকে তরুণদের সাথে কানেক্ট করতে হবে। আরেকটি ছিল যে কালচারাল ফ্রন্টকে বিএনপি তার নীতি আদর্শ দিয়ে, প্রোগ্রাম দিয়ে যুক্ত করতে পারে কিনা। অতি সম্প্রতি আমরা তরুণদের ক্ষেত্রে বিএনপিকে চিটাগং এবং খুলনাতে চেষ্টা করছে। তারা ক্রিকেটারদের নিয়েছেন, তারা সমাজের অন্যান্য ব্যক্তিবর্গকে নিয়ে তরুণদের কথা বলতে চাচ্ছেন। কিন্তু কালচারাল ফ্রন্টে গত 9 মাসে কিছু না করাটা, এটি অত্যন্ত বেমানান মনে হয়েছে। এবং এনসিপির ক্ষেত্রে আমি আশা করেছিলাম, ওরা তরুণ, অভ্যুত্থান করেছে, নারীদেরকে আমরা সামনের কাতারে দেখেছি, ঝুঁকি নিয়েছে, নিহত হয়েছে, তারা কেন কালচারাল বয়ানটি দাঁড় করাতে পারলো না? বারবার যে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, আমরা কেউ কিন্তু কলকাতা থেকে আমদানিকৃত কালচারের জন্য বাংলাদেশ মুখিয়ে নাই। এটি চাপিয়ে দেওয়া ছিল। এটি বোঝাই যাচ্ছিল যে আওয়ামী লীগ একটা হ্যাংওভার থেকে এই কালচারকে বাংলাদেশে বাজারজাত করেছিল, যেটি তাদের একটি কোটারি কালচার। সেই জায়গাটিতে নতুন বাংলাদেশের আপনি যে সংস্কৃতির কথা বলবেন, যে বয়ানটি দিবেন, সেই জায়গাটা আমরা দেখতে পেলাম না।